আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আরেকটা সোল্ডারিং আয়রন বানাচ্ছি। তো এটা বানানোর পিছনে একটা কাহিনী আছে। তো এক ভাইয়ের সাথে কথা হয়েছে। তো কাস্টমার আমাকে ইনবক্স করে এবং বলে যে অলরেডি সে সোল্ডারিং আয়রন কিনতে যাচ্ছিল। ঠিক ওই মুহূর্তে আমার ভিডিওটা মানে সোল্ডারিং আয়রন সম্পর্কে সে যেহেতু নতুন কিনতে যাবে, তো ওই মুহূর্তে সে ইউটিউবে হয়তো ভিডিও দেখতে গেছে যে কেমন কি, তখনই এই ভিডিওটা আমার আসছে, আমার ভিডিওটা ওনার সামনে গেছে। তো ভিডিও দেখার সাথে সাথে উনি আমাকে নক দিয়েছে এবং বলল যে ভাই এটা কেমন কি, তো ওনাকে বিস্তারিত বললাম। এবং আমি আসলে নিজেই কিনতে ওনাকে নিষেধ করে দিলাম যে ভাই আপনার 5, 7, 8, 10 হাজার টাকা দিয়ে এই ধরনের আয়রন কেনা লাগবে না। আপনি যেহেতু বেসিক কাজ করেন, মোটামুটি আইসি লেভেলের কাজও করেন, তো আপনি চাইলে আমার এটা বানিয়ে নিতে পারেন। তো ভাইয়ের সাথে কথা হলো এবং উনি আমাকে অর্ডার কনফার্ম করলো, তো ওনার জন্যই বানাচ্ছি। তো আমরা এই যে সার্কিটটা বসিয়ে দিয়েছি, ডিসপ্লে এবং কানেক্টর বসিয়ে দিয়েছি। তো এখন আমরা কানেকশনগুলো দিব, আমরা কানেকশনগুলো করব ভাইয়ের এই সোল্ডারিং আয়রন বানিয়ে দেওয়ার জন্য। তো এটা হলো আমাদের প্লাস মাইনাস ইনপুট, এটা আমাদের আউটপুট। আর এখানে তো দেখতে পাচ্ছেন ভোল্ট মিটার, অর্থাৎ আমাদের মিটারের 3টা কানেকশন। আগে বলে রাখি এই সার্কিটের প্রত্যেকটা কিন্তু কমন হয়। তো অনেকেই আমার কাছ থেকে শুধু সার্কিটও নিচ্ছেন। আজকে একটা অর্ডার আসলো সার্কিটের। তো যাদের কাছে বিট আছে বা এত সুন্দর ডিজাইন করে আপনারা পারবেন গোছাইতে, তারা চাইলে শুধু সার্কিটটা নিতে পারেন। তো সার্কিটটার মূল্য পড়বে 850 টাকা। তো সার্কিটটা নিতে পারেন। তো আমরা কানেকশনটা করব, এটা আমাদের ইনপুট, এটা আউটপুট। তো যেহেতু আমাদের এই নেগেটিভ যেহেতু কমন, তো সেহেতু নেগেটিভটা আমরা এই নেগেটিভ এবং এই নেগেটিভটা কমন করে দিব। তো এখানে এবং এখানে আমরা সুন্দরভাবে ঝালাই করে দিব নেগেটিভ কানেকশন। তো বন্ধুরা আমরা ইনপুটে এই যে প্লাস মাইনাস জাস্ট এটা বসিয়ে দিয়েছি। এখন আমাদের যে আউটপুট তারটা বের হয়েছে, এটা লালটা আমাদের আউটপুট। তো এটা সরাসরি আউটপুটের এই পজিটিভের সাথে আমরা কানেক্ট করে দিব। তো এখানে আমি সরাসরি এই যে সুন্দরভাবে ঝালাই করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু অরিজিনাল T210 ব্যবহার করছি। এটা আর এটা সার্ভিস কিন্তু সেম, এটা আমাদের দোকানেরটা, এই জন্য এটা ব্যবহার করছি। আর আমি আমার নিজের দোকান নিচ্ছি, আপনাদেরকে খুব শীঘ্রই একটা আপডেট দেওয়া হবে, তখন আমি আমার বানানো আয়রন দিয়ে কিন্তু কাজ করব। তো এই চলে গেল। এখন আমরা যদি মিটার কানেকশনটা দিই, তো মিটার কানেকশনটা পজিটিভ, তো সরাসরি যে কোনো আমাদের ইনপুট পজিটিভে দিতে হবে। তো বন্ধুরা এখানে আমাদের স্ট্যান্ডের কানেকশন দিব, অর্থাৎ স্ট্যান্ডে মানে আয়রনটা যখন স্ট্যান্ডে রাখবেন তখন এটা শাট ডাউন হয়ে যাবে। শুধু আপনারা অনেকেই ভাবছেন যে এখানে আগে তো রিলে থাকতো, রিলে নাই কেন? তো এটার নতুন আরেকটা আপডেট, সেটা হলো এখানে আমাদের রিলে লাগবে না। তো রিলে দিয়ে আমরা সম্পূর্ণ এটার পাওয়ার লাইন অফ করে দিতাম। তো এখন আমরা কি করব, এখন অন্য সিস্টেমে আমরা লাইন করছি যে এটা যখন স্ট্যান্ডে রাখা হবে তখন এই আইসি পুরো আউটপুট বন্ধ করে দিবে। আউটপুট বন্ধ করে দিলে তো আমাদের আউটপুটে আর ভোল্টেজ আসবে না। তো এভাবে আমরা ব্যবহার করছি। তো এই রিলের কানেকশন, স্ট্যান্ডের কানেকশনটা সরাসরি আমরা এই যে ভিআরের মাঝখানে দিয়ে দিব। এই যে ভিআরের মাঝখানে দিয়ে দিলাম। এখন আমরা লাইন দিয়ে দেখব যে আমাদের ডিসপ্লেতে রিডিং আসে কিনা, এবং পাশাপাশি আমরা টেম্পারেচারটা অ্যাডজাস্ট করব। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন লাইন দিয়ে দিয়েছি, সর্বোচ্চ আমাদের 449, এখানে 450 পর্যন্তই থাকে সর্বোচ্চ। তো চাইলে এটা বাড়ানোও যায়, 500 ডিগ্রি পর্যন্ত করা যায়। তো সেক্ষেত্রে বিটটা টেকসই হওয়ার ব্যাপারে একটা থেকে যায়। তো এখানে 200 থেকে সর্বোচ্চ আপনারা 400 450 ডিগ্রি পর্যন্ত করতে পারবেন। তো এখানে যদি আমি 350-এ রাখি, তো 350 এখন আমরা সেট করব। আর এখন 350-এ রেখে আমরা টেম্পারেচারটা ক্যালিব্রেশন করব। তো একটা জিনিস খেয়াল করলাম, এখানে 9 ভোল্টের থেকে যদি 12 ভোল্ট বা 11 ভোল্ট ইনপুট দিই, সেক্ষেত্রে আমাদের হিটটা আরও দ্রুত হচ্ছে। 2 সেকেন্ডের মধ্যে আমাদের এটা হিট হয়ে যাচ্ছে। না আপনার 9 ভোল্ট দিলে সেটা, এই যে আমরা এখন ক্যালিব্রেশন করা শেষ, এখন আমরা টেম্পারেচারটা অ্যাডজাস্ট করে দেখব। তো বন্ধুরা আমরা ডিসপ্লে ক্যালিব্রেশন করা হয়ে গেছে, আমরা টেম্পারেচারটা ক্যালিব্রেশন করব এখন। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের সর্বনিম্ন আছে 242 অর্থাৎ 250, এবং ক্যালিব্রেশন করার পরে আমাদের এখানে 463 হয়েছে, অর্থাৎ 460 পর্যন্ত তাপমাত্রা। তো এখানে আমরা 450 করার জন্য একটা ভিআর ইউজ করতে পারি, তো তার থেকে 460ই থাক। এখানে আমরা 350 থেকে 400-র মধ্যে ইনশাল্লাহ সব ধরনের কাজ করতে পারবো। তো এখানে যদি এই যে 355-তে সেট করি, অর্থাৎ 350-তে সেট করি, তো আমাদের টেম্পারেচার কেমন আসে আপনারা একটু দেখুন। এই যে আমরা লাইন দেওয়ার সাথে সাথে কিন্তু এটা আমাদের হিট হয়ে গেছে। দেখুন টেম্পারেচার আমাদের এখানে 355-তে সেট করা আছে। দেখতে পাচ্ছেন 340, এই যে 357, 58, 59 পর্যন্ত এখানে তাপমাত্রা আছে। তো অনেকেই কমেন্ট করছেন যে দেখতে পাচ্ছি আবার এখানে যে, আচ্ছা আগে এখানে আমরা স্ট্যান্ডে যখন রাখবো তখন কিন্তু এটা একদম জিরো হয়ে যাবে। দেখুন এই যে স্ট্যান্ডে রাখলে জিরো, একদম আমাদের পাওয়ার সাপ্লাই কিন্তু একদম জিরো হয়ে গেছে। তো অনেকেই কমেন্ট করছেন যে দেখতে পাচ্ছি যে ভাই এটা
তুলনা করা যায় না যে এত দামের আয়রন এগুলো 5,000 টাকা সর্বনিম্ন, 12,000 টাকা। তো হ্যাঁ ভাই, তুলনা করা যায় না, কিন্তু এটার যে হ্যান্ডেল, অরিজিনাল হ্যান্ডেলের দাম কত? 1500 টাকা, 1400 টাকা, 1500 টাকা। আপনি হ্যান্ডেলের দামে একটা সোল্ডারিং আয়রন পাচ্ছেন। আর আপনারা এটা যারা ইউজ না করলে আপনারা বুঝতেই পারবেন না। এটা একদম সেম আপনার 12,000 টাকার আয়রন যেমন এক যে টেম্পারেচারে আপনি সেট করবেন ওই টেম্পারেচারে আসার পরে এটা কাট করে দেয়, যে ওভার টেম্পারেচার হয় না, এটাও সেম। আপনি যে টেম্পারেচারে সেট করবেন ওটাতে হিট করার পরে আপনার অ্যাম্পিয়ার একদম ছেড়ে দিবে। আমার ক্লাম মিটার থাকলে আমি এখানে দেখাতে পারতাম, আমার অ্যাম্পিয়ার মিটারেও দেখা যায় একদম ইনস্ট্যান্ট অ্যাম্পিয়ার নিয়ে যখন যে টেম্পারেচারে সেট করা আছে ওই টেম্পারেচার পর্যন্ত যাওয়ার পরে এটা অ্যাম্পিয়ার কমিয়ে দেয়। আবার যখন আপনি এই আয়রন দিয়ে ভারী কাজ করতে যাবেন, তাতাল রাঙ্গালাইতে যাবেন, তখন এটা ইনস্ট্যান্ট এটা অ্যাম্পিয়ার বাড়িয়ে দেয়, অর্থাৎ দ্রুতই মাথায় হিট করে দেয়। তো এটা কাজ করে একদম সেম কোম্পানি মেডের মতোই, জাস্ট আমারটা হাতে বানানো অ্যানালগ ভার্সন, আর আপনারা যেটা কিনছেন সেটা ডিজিটাল ভার্সন। তো এইগুলা যারা ব্যবহার করছে, যারা নিয়েছে, তাদের কি কখনো খারাপ কমেন্ট পেয়েছেন যে হ্যাঁ আপনার আয়রন ভালো না বা সঠিক কাজ করে না? টেম্পারেচার যদি আপনাদের কাছে 19-20 মনে হয়, এখানে এই প্রিসেট আছে, এই প্রিসেট আছে, আপনারা এটা ঘুরিয়ে আপনাদের মনের মতো করে টেম্পারেচার সেট করে নিতে পারবেন। তো আপনারা আজে বাজে কমেন্ট না করেন, আপনারা যারা সন্দেহ থাকলে এটা নিজে ইউজ করে দেখবেন। তো যাই হোক, এটা এক ভাইয়ের অর্ডার ছিল, উনি আয়রন কিনতে যাচ্ছিল, আমি ওনাকে বলাই এটা বানিয়ে দিয়েছি ভাইয়ের জন্য, রাসেল ভাইয়ের জন্য। তো ইনশাল্লাহ এটা ভাইকে আমরা ডেলিভারি দিয়ে দিব। আর যারা এই ধরনের স্টেশন বানাতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।